ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 9 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই প্রোগ্রামে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের সহকর্মী বৃন্দ, সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন স্তরের ভাইরা, আমরা শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতে চাই। আমাদের যেই সন্তানেরা যে অসম্ভবকে সম্ভব করে তুলেছে, দীর্ঘ 15 বছর এই জগদ্দল পাথরকে সরানোর জন্য সংগ্রাম করেছি। এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, কিন্তু শৈল শাসককে আমরা পতন ঘটাতে পারি নাই। সেই অসম্ভবকে যারা সম্ভব করেছে, আমাদের তামাল ছেলেরা, আমাদের ছাত্র ভাইরা, তাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সেলিউট জানাই। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীরদের যারা জালিম পুলিশের বুলেটের আঘাতে, আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে যারা এখনো হাসপাতালের বেড়ে শুয়ে কাতরাচ্ছে, যারা হাসপাতালের বেড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই সকল যোদ্ধাদেরকেও আমরা সেলিউট জানাই। আমরা রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যারা নিজের স্বার্থের জন্য নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বাংলার আগত ছাত্র জনতার অধিকারের জন্য, আপনার আমার সন্তানদের অধিকার আদায়ের জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী ভাইরা আমার, আজকে আনন্দিত হওয়ার কিছু নাই, আজকে উল্লসিত হওয়ার কিছু নেই। আমরা দেখেছি যে সরকার বাংলার মসনদে পূর্বে বসেছে, আমাদের মতো সরল মনা আলেমদেরকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে, ঠিক না ঠিক? আমাদের যখন প্রয়োজনের খাতিরে তারা ব্যবহার করেছে, প্রয়োজন যখন শেষ হয়েছে টিস্যু পেপারের মতো তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক না ঠিক? আর এক কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়ার কোনো কথা নেই। আমরা ইসলামী আন্দোলন যখন দেখল অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, কিন্তু আলেম ওলামা যে আন্দোলন করলো তাদের কোনো প্রতিনিধি নেই, তাদের কোনো কথা নেই। ইসলামী আন্দোলনের মোহতারাম আমির তৎক্ষণাৎ সংবাদ সম্মেলন ডেকে 9 দফা দাবি পেশের সাথে সাথে কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারে একজন আলেম অন্তত অন্তর্ভুক্ত থাকতে হবে না, তে আমরা মেনে নেব না। এই হুঙ্কার দেওয়ার পর আলহামদুলিল্লাহ ছাত্র সমাজ, আমাদের দেশের গুণীজন সুধীজন, তারা সাদরে অত্যন্ত সম্মানের সাথে একজন আলেমকে অন্তর্বর্তী সরকারের মধ্যে স্থান করে দিয়েছে। আমরা সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, আমাদেরকে আনন্দ লুটুপুটে খেলে চলবে না, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোন কুশক্তি মহল এই
আনন্দকে বিষাদে পরিণত না করতে পারে। তারা প্ল্যান করছে, তারা বিভিন্ন পাড়ায় মহল্লায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হিন্দুদের মন্দিরে যাতে আঘাত করতে না পারে আমাদের সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে, হিন্দু ভাইরা আমাদের শত্রু নয়, হিন্দু ভাইরা আমাদের প্রতিপক্ষ নয়। যারা হিন্দু ভাইদের আঘাত করবে, তাদের মন্দিরে অগ্নিসংযোগ ভাঙচুর চালাবে, মনে করবেন তারা আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। আমরা গত পরশু আইন শৃঙ্খলা মিটিংকে আমাদের ডাকা হয়েছিল, মেজর জেনারেল রাজু স্যার এখানে ছিলেন। ওখানে আমরা ওয়াদা দিয়ে এসেছি, উনি বলেছেন যারা দুষ্কৃতকারী, যারা ভাঙচুর চালাবে, যারা বিভিন্ন অন্যায় অপকর্ম করবে, তাদের হাত পা বেঁধে আমাকে ফোন দেবেন, জনতার আদালতে তার বিচার করা হবে। আপনারা সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই। যদি গত 15 বছরের স্বৈর শাসক কেউ অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, প্রচলিত আইনে তার কড়ায় গন্ডায় বিচার করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই ভারতের মিডিয়া বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা করে চলেছে। রংপুরে আপনার সেই দিন শেখ হাসিনার স্বৈর শাসকের পতন ঘটে, সেই দিন হারাধন রায় একজন কমিশনার সেখানে, তার আগের দিন সেখানে মাঠে নেমেছিল। আরে বাবা, আপনি যুদ্ধের ময়দানে নেমেছেন, আপনি হিন্দু হিসাবে নামেন নাই, আপনি নেমেছেন একজন আওয়ামী সন্ত্রাসী ক্যাডার হিসেবে, ঠিক না ব্যাটে? যুদ্ধের ময়দান তো সেই ময়দান যে ময়দানে আপনি আমাকে মারতে পারেন। এই প্রচার প্রপাগান্ডা আমাদের সকল হিন্দু ভাইদেরকে বুঝতে হবে, এটা যুদ্ধের ময়দান। তারপর ভারতীয় মিডিয়া প্রচার করছে এনায়েতপুর থানায় হামলা করা হয়েছে, 13 জন পুলিশ ভাই আগুনে দগ্ধ হয়ে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। ভারতীয় মিডিয়া প্রচার করছে এই বেছে বেছে হিন্দু পুলিশদেরকে মারা হচ্ছে, এটা ডাহা মিথ্যা কথা। সেখানে গুণে দেখা যায় মাত্র একজন হিন্দু, 13 জনের মধ্যে একজন হিন্দু মরতেই পারে, মরতে পারে না। কাজেই আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমাদের আমিরের নির্দেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে আমরা সেই রাজনীতি করি, এই রাজনীতি ধ্বংসাত্মক নয়, সেই রাজনীতিতে ভাঙচুরের কোনো স্থান নেই, সেই রাজনীতিতে অন্যের প্রতি জুলুমের কোনো স্থান নেই, ঠিক না ব্যাঠে? ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। আমাদের পাড়া মহল্লায় প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেক মানুষের খবর রাখতে হবে, প্রত্যেক জায়গায় আমাদের খবর রাখতে হবে। যেই জায়গায় সমস্যা হবে আমাদের খবর দেবেন, ইনশাআল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সেই সমস্যার সমাধান করব, আমরা আইন হাতে তুলে নেব না, ঠিক না ব্যাঠে? সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের পীর সাহেব হুজুর 9 দফা দাবি পেশ করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা মানা হয়েছে, আলেম একজন প্রতিনিধি নেওয়া হয়েছে, আরো বাকি 8টি দফা রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই 8টি দফা পূরণ না হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে থাকার জন্য প্রস্তুত আছেন? আপনারা রাজি আছেন? আমরা দাক্ষিণ ভাবে বলতে চাই, এই স্বৈরাচারী হাসিনা সরকার, খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের ব্যবস্থা করতে হবে। যে সকল ছাত্র ভাই, যে সকল আমাদের ছাত্র ভাই নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক শাহাদাত বরণকারী ছাত্র ভাইদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই 9 দফার মধ্যে আরো রয়েছে, যারা যারা যে সকল ভাই আহত হয়ে হাসপাতালে রয়েছেন, তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় অন্তর্বর্তীকালীন সরকারকে বহন করতে হবে। এরকম আরো বিভিন্ন দাবি রয়েছে। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের একটা কর্মী
ঝিমিয়ে যেতে পারে না, ঘুমিয়ে যেতে পারে না, ঠিক না ঠিক? সম্মানিত ভাই সকল, আমাদের সামনে কঠিন পরীক্ষা, আমাদের সামনে কঠিন, আমাদের পথ পাড়ি দিতে হবে। শুধু এতটুকু কথা বলতে চাই, সেটা হলো আমরা এক স্বৈর শাসকের হাত থেকে, করাল গাছ থেকে সবেমাত্র মুক্ত হয়েছি। সামনে যাতে ইসলামী সরকার বাংলার এই মসনদে বসে এই প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই কাজ করবার জন্য রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? পীর সাহেব চরমনাই আমাদের আমির, ইসলামী আন্দোলনের আমির, যখন যে সময়ে প্রয়োজনের খাতিরে আমাদের যে কোনো আন্দোলনে ডাক দেবেন, আমরা সবাই তেনার ডাকে সেই আন্দোলনের সেই কর্মসূচি আমরা পালনের জন্য সবাই প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে খাটো করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।